যে ভবনটি আমাদের পিছনে, যেটার নাম ছিল গণভবন, সেই ভবনটার নাম এখন জুলাই স্মৃতি জাদুঘর। এবং সেই নাম পরিবর্তনের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমাদের একটি রাষ্ট্রীয় ভবন একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট একজন প্রধানমন্ত্রী, তিনি জনগণের উপরে কতটা অত্যাচার নির্যাতনের পরে একটা গণভবন একটা স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হতে পারে। তো সেই কারণে এইটি আমাদের আজকে ইতিহাসের সাক্ষী হয়েছে। এই গণভবন থেকে জাদুঘরে রূপান্তরের মধ্য দিয়ে সেখান থেকে আমাদের আজকে একটি ইতিহাস সৃষ্টি হয়েছে যে ফ্যাসিস্ট একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করলে একটি সরকার যখন ফ্যাসিস্ট হয়ে ওঠে, জনগণ যখন তাদেরকে বিতাড়িত করে, সেইটারই আজকের স্বাক্ষর হচ্ছে এই জুলাই স্মৃতি জাদুঘর। আমরা ঘুরে ঘুরে দেখলাম যারা এই জাদুঘরে আর্কাইভের কাজ করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। নিশ্চয়ই এই জাদুঘরটি খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে। এই দেশের মানুষ এই ভবনটি ঘুরে দেখতে পারবেন, এই জাদুঘরটি ঘুরে দেখবেন, এবং সেখানে যারাই একবার আসবেন, এটা যেসব মানুষ এখানে আসবেন ঘুরে যাবেন, আমার বিশ্বাস যে তিনি আর কখনো স্বৈরাচারী মনোভাব পোষণ করতে পারবেন না। সরকারের যারাই থাকবেন, যারা এই জায়গাটি ঘুরে যাবেন, তারা আর ভবিষ্যতে স্বৈরাচারী আচরণ আর তারা জনগণের প্রতি করবেন না। এবং আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আমাদের যারা এই জাদুঘরটি ঘুরে দেখবেন, তারা ভবিষ্যতে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তখন তারা আর স্বৈরাচারী হবেন না। এই জন্যে আজকের এই জুলাই যে স্মৃতি জাদুঘর, এইটি আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমি বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এই জুলাই স্মৃতি জাদুঘর অনন্য সাধারণ ভূমিকা পালন করবে।